এখনকার দিনে মাছ মাংস ডিম ছাড়া যেন ভাতের রুচি হয় না। আর মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ডিম দিয়ে অনেকেই ভাত খেতে চান না। যারা ডিম দিয়ে ভাত খেতে চান না বা ডিমকে কোনো তরকারির মধ্যে ফেলেন না, তাদের জন্য এই রেসিপি। একবার ডিমের এই রেসিপি যদি খান তাহলে আঙুল চাটতে বাধ্য হবেন। এই রেসিপি দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এত সুন্দর, এত ডিলিশিয়াস রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে আমি ডিম পোস্ত সর্ষে দিয়ে একটা ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখতে সুন্দর তো লাগছেই, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর একদম হেলদিভাবে তৈরি হয়। কোনো রকম এক্সট্রা মশলাও লাগে না আর খুব বেশি তেলও লাগে না। একদম এক কথায় সুস্বাস্থ্যকর খাবার, খুব সুন্দর ও সুস্বাস্থ্যকর খাবার। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। তো ডিমের যেহেতু রেসিপি, তাই ডিমটা আগে সিদ্ধ করে নেব। ডিমের রেসিপিতে ডিম তো সিদ্ধ করতেই হবে, তার জন্য এখানে আমি 4টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী সিদ্ধ করে নেবেন। ডিমটা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে শিলবাটাটা নিয়ে চলে এসেছি। শিলবাটার মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর দিব গোটা সর্ষে। সর্ষে আর পোস্ত একসঙ্গে ভালোভাবে শিলবাটার মধ্যে দিয়েই বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ভিজিয়ে রেখে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। শিলবাটার তৈরি করা জিনিস বেশি সুস্বাদু হয়, তার জন্য কিন্তু আমি শিলবাটায় তৈরি করে নেব। একটু একটু জল ছিটিয়ে শিলবাটায় ভালোভাবে পেস্টটা তৈরি করে নিচ্ছি। একদম সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে শিলবাটায় পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এটাকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিব। সরষা আর পোস্ত বাটা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। আর সরষা পোস্ত বাটা কিন্তু সবাই ঠিকভাবে করতে পারে না, অনেকেরই তিতো হয়ে যায়। তো এভাবে যদি সরষা পোস্ত একসঙ্গে বেটে আমার মতো করে রান্না করে নেন, তাহলে কিন্তু কোনো সময়তেই তিতো হবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে মশলাটা আছে সেটা কিন্তু আমি আবারও জল দিয়ে তুলে নিলাম। এখন বাজারে পোস্তর প্রচণ্ড দাম, তাই নষ্ট করা যাবে না। এদিকে কিন্তু ডিমটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। ডিমগুলোকে ছিলে নেব। তো দেখতেই পাচ্ছেন একে একে ডিমগুলোকে আমি ছিলে নিচ্ছি। ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয়ে যায়, তার জন্য স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলোকে ছিলে নিয়েছি। ডিম ছেলা হয়ে গেল। এখন আমি একটা প্লেট নিয়েছি, আর এই তো দেখতে পাচ্ছেন একটা ছুরি নিয়েছি। সমান মাপে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ডিমগুলো সিদ্ধ হয়েছে, ছেলাও হয়েছে সুন্দরভাবে, আর সুন্দরভাবে কেটে নিয়েছি। প্লেটের মধ্যে রেখে দিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। সরষে পোস্ত দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে গেলে সর্ষের তেল দিয়েই তৈরি করতে হয়। তার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে ভালোভাবে জলটা মুছে নিলাম, তারপরে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল খুব বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ আর লবণ। সরষা পোস্ত বাটা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে হলুদের পরিমাণ খুব কম পরিমাণে দিতে হয়, তা না হলে কিন্তু তিতো হয়ে যায়। তাই অল্প পরিমাণে দিয়ে দিবেন। আমিও কিন্তু অল্প পরিমাণে দিয়ে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। যেহেতু ডিমের রেসিপিতে খুব বেশি লবণ লাগে না, তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর হলুদটাও কিন্তু খুব অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, 1 চিমটি বললেই চলে। এখন আমি হলুদ আর লবণকে তেলের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো উপর করে ছেড়ে দেব। ডিমগুলো সবসময় উপর করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু কুসুমটা প্রথমে একদম সেট হয়ে যাবে, তাহলে ভেঙে যাবে না। তো একটা দেখতেই পাচ্ছেন উল্টে গেছিলো, আমি ঠিক করে উল্টিয়ে দিলাম। তো সবগুলো ডিম আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। তো ডিমগুলো দিতে দিতেই কিন্তু এক সাইড আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আর এক সাইড ভেজে দেব, মানে উল্টিয়ে দেব।
আর ডিমটা যাতে তলায় লেগে না যায় তার জন্য কিন্তু অবশ্যই তেলটা গরম করে তারপরেই ডিমগুলো দিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে ডিমটা ভাজা ভাজা হবে, তলায় লেগে যাবে না বা ভেঙে যাবে না। তো ডিমের এক পাশ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পাশটা ভেজে নেব। প্রত্যেকটা ডিম দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক পাশ, কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি অপর পাশটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নিলাম। ডিমটা অবশ্যই হালকা আঁচেই ভাজবেন, তা না হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আর এদিকে আমি দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিয়ে সরষা পোস্তর যে কোনো রেসিপি করলে দুর্দান্ত একটা স্বাদ আসে। এখন আমি সরষা পোস্ত বাটাটা এক সাইডে দিয়ে দিলাম, মধ্যখানে দিলাম না, যেহেতু ডিমের উপরে দিলে ডিমটা ভেঙে যেতে পারে, তাই এক সাইডে দিলাম। দিয়ে এখন জলটা অ্যাড করে দিলাম। এখন সরষা পোস্তটা জলের মধ্যে ভালোভাবে ঘুলে দেব। তো সরষা পোস্তটা সুন্দরভাবে জলের মধ্যে ঘুলে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে, সুন্দরভাবে ঘুলে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, ডিম ভাপাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো দেখুন দিতে দিতেই কেমন একদম ফুলে উঠেছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব, তাতে করে জলটা একদম কমে যাবে। আর এদিকে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো ভালোভাবে নাড়াচাড়া করে আশেপাশে সরষা পোস্তটা একটু বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তার মধ্যে দেখুন কত সুন্দর ফুটছে। এখনও কিন্তু এটা হয়নি, কারণ এটার জলটা সম্পূর্ণ মরিয়ে দিতে হবে। যখন শুকিয়ে যাবে জলটা তখন জানবেন যে পারফেক্টভাবে হয়ে গেছে, তখন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর ডিমের থেকে কিন্তু তেল উঠে আসবে, তখন বুঝবেন যে আপনার ডিমের ভাপাটা একদম রেডি হয়ে গেছে। তা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে একদম উপরে তেল উঠে এসেছে আর জলটা অনেকটা কমে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে, তাই খুব বেশি একদম চটচটি বানিয়ে দিবেন না। আর এই একটু গ্রেভি থাকলেই কিন্তু ভাতটা খেতে সুবিধা হবে, ভাতের টেস্টটা বেড়ে যাবে, তাই খুব বেশি শুকানোর প্রয়োজন পড়বে না। তাই আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম যে তলায় ডিমটা লেগে গেছে কিনা, যেহেতু একটু জল আছে তাই তলায় ডিমটা লেগে যায়নি, সুন্দরভাবেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাবো। তো খুব বেশি জল মরানোর কোনো প্রয়োজন নাই, এরকমই যথেষ্ট। গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দেখাচ্ছি, দেখুন ওপরের তেলটা কত সুন্দর ভেসে উঠেছে আর এটা এখন পর্যন্ত গরম আছে। আর এই তো আমি প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এই তো প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।